গবেষণা করতেছি, হায়রে কে আমার আল্লাহ, কে আমার রব, কে আমার রব। রবকে তালাশ করে পাই না, সৃষ্টিকর্তাকে তালাশ করে পাই না। রাতের বেলা গভীর ঘুম, ঘুমায় গেলাম বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ আজকে, ঠিক না? আজকেই তো বৃহস্পতিবার। এই রাত আমার জীবন পরিবর্তনের মোড় ঘোরানোর রাত। ফজরের আযান চলতেছে, ফজর শুরু হয়ে গেছে, ঘুমটাও ভেঙে গেছে। হিন্দু যুবক রামচন্দ্র, ঘুম ভেঙে গেল, বিছানায় শুয়ে আছি, উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে আছি। আমার ডান পাশে ঠিক এতটুকু খোলা জায়গা, একজন মানুষ কোন রকম যেতে আসতে পারে। ঘুমের মধ্যে দেখতেছি আজান শেষ হয়ে গেল, আজান শেষ হয়ে গেল, চোখের মধ্যে আবার কেমন একটা ঘুম ঘুম ভাব এসে গেল, ঘুমাইয়া গেলাম। ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন, ঘুমও শেষ, স্বপ্নও শেষ। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখি এক আল্লাহর গোলাম এসে কয়, ও রামচন্দ্র, মসজিদে ফজরের আজান হয়েছে, আর কতকাল ঘুমাইবা, চলো মসজিদে চলো। বললাম, রে যুবক, তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান, আমি রামচন্দ্র, আমার নামাজ নেই, তুমি কি জানো না? বলে, জানি। স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। বললাম, বিরক্ত করিও না, তাড়াতাড়ি যাও, রাগাইও না, রাগলে তুমি থাকতে পারবা না। প্রথম ব্যক্তি চলে গেল, দ্বিতীয় ব্যক্তি এসে হাজির হয়ে গেল, বলে, রামচন্দ্র, আর কত ঘুমাইবা, চলো মসজিদে চলো, আজান হয়েছে, নামাজ পড়তে চলো। দ্বিতীয় ব্যক্তিকেও তাড়াইয়া দিলাম, তৃতীয় ব্যক্তি এসে হাজির, বললাম, যাও যাও, তাড়াতাড়ি যাও, বিরক্ত করিও না। চতুর্থ নম্বরে ব্যক্তি যিনি আসলেন, ঠিক আমার এই বরাবর দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছে, রামচন্দ্র রে, স্বর্গে নিয়ে যাবি, স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো। বললাম, কি আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান, যুবক রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র, স্বর্গে যদি যেতে চাও নামাজ ছাড়া স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই। বললাম, না না, আমি যাব না। বলে, রামচন্দ্র রে, তোমারে না নিয়ে আজকে আমি মসজিদে যাব না। বারবার যখন না বলতেছি, উনি আমাকে না নিয়ে যাবে না। উনি আমার ডান পাশে ঠিক এই জায়গাটায় দাঁড়ানো, দাঁড়ায় আমারে বারবার ডাকতেছে, আমি না যাব না। আমার স্পষ্ট মনে আছে, ঠিক ডান হাতের এই জায়গাটায় শক্ত করে ধরলেন, ধরে টান দিয়ে উঠায় বসায় দিয়া কয়, রামচন্দ্র চলো না। বললাম, আপনাকে চিনি না, আপনি তো শুনবেন না। আপনি যে আমাকে নামাজ পড়তে নিয়ে যাবেন, আমি যতটুকু জেনেছি নামাজ পড়তে গেলে ঈমান লাগে, ঈমান ছাড়া কোনো নামাজ মালিকের দরবারে পৌঁছায় না। রামচন্দ্র চলো, তোমাকে ঈমান আনার ব্যবস্থা করে দেই, কালেমা পড়ায়া দে। বললাম, আপনি তো জানেন, আমি যতটুকু জানি কালেমা পড়তে গেলে পবিত্রতা অর্জন করতে হয়, আমি তো পবিত্রতাও জানি না। বলে, রামচন্দ্র চলো না আমার সঙ্গে, আমি তোমারে পবিত্রতাও শেখায়া দিই। বললাম, আপনি যতই বলেন আমি যাব না। বলে, রামচন্দ্র, আমি তোমাকে না নিয়ে আজকে মসজিদে যাব না। ঠিক আমার এখানে হাতটা ধরে টান দিয়ে উঠাইয়া বসাইয়া দিয়া, টানতে টানতে নামাইয়া নিয়া অজুখানার দিকে রওনা করলেন। অজুখানায় নিয়ে গেলেন, অজুখানায় নিয়ে বলে, রামচন্দ্র অজু বানাও। বললাম, হুজুর আমি জানি না কেমনে অজু করতে হয়। বলে, রামচন্দ্র রে, আমি যেভাবে অজু করব আমাকে দেখে দেখে তুমি অজু করে নিবে, অজু শিখে নিবে। উনি আমাকে অজু করাইয়া দেয়, শিখাইয়া দেয়। অজু শেষ হয়ে গেল, মসজিদের দরজার সামনে আইনা দাঁড়ায় মুসল্লিদের ডাক দেয়া কয়, মুসল্লিরা রে, তাড়াতাড়ি আয়, দেখবি নাকি আয়, জান্নাতি মানুষ দেখবি নাকি। মুসল্লিগুলো দৌড়ে মসজিদের দরজায় এসে কয়, হুজুর কোথায় জান্নাতি মানুষ দেখি? হিন্দুর ঘরে সন্তান যুবক রামচন্দ্র কেমনে জান্নাতি হয়? হুজুর ডাক দিয়ে বলে, তোমরা তো জানো না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলতেছে, তোমরা কি জানো না, যে ব্যক্তি ঈমানের সহিত একবার কালেমা পাঠ করবে, সে ব্যক্তিও কাল হাসরের ময়দানে জান্নাতি হয়ে যাবে।
বলে হুজুর তার মানে? বলে ছেলেটাকে নিয়ে আসছি অজু করাইয়া কালেমা পড়াবো এজন্য। আয় তোমরা কি জানো না কালেমা পড়তে দেরি হবে, এই কালেমা পড়ার পরেই যদি ইন্তেকাল হয় তোমাদের জান্নাতে যাইতে দেরি হবে, আল্লাহর বান্দার জান্নাতে যাইতে দেরি নাই। মুসল্লিগুলো এসে চলে ধরছেন, কেউ মুসাফা করে, কেউ কপালে চুমু দেয়, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কোলাকুলি করে। সবাই আমার ধইরা মসজিদের মাঝখানটে বসে নিয়ে চারপাশে গোল হয়ে বসে ওই চতুর্থ নম্বরের হুজুর ব্যক্তি আমার সামনে বসলেন। আমার সামনাসামনি বসে বসে বলে, রামচন্দ্র তুমি আমার সঙ্গে কালেমা শরীফ পাঠ করতে থাকো। উনি আমাকে পড়াইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আমাকে বারবার বারবার কালেমার তালকিন দিতেছেন, পড়তেছেন আর বলতেছেন, রামচন্দ্র পড়তে থাকো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিলেন। হুজুর বলতেছে, মুসল্লিরা কি নাম দেওয়া যায়, নামটা পরিবর্তন করা দরকার। বলে হ্যাঁ হুজুর আমরা শুনেছি হিন্দু ধর্মে রামচন্দ্র তাদের ভগবানের নামের নাম। হিন্দুরা ওর বাবা নিশ্চয়ই তাদের ভগবানের নামকরণে তারা নাম রাখছেন রামচন্দ্র। হুজুর ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ তাআলার কাছে প্রিয় কিছু নাম আছে, সেই নামগুলোর থেকে যদি নাম রেখে দিতেন ভালো হবে। হুজুর বলতেছেন, ও মুসল্লিরা আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম 1 নম্বরে আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। মুসল্লিগুলো বলে, হুজুর এক ধর্ম ছাইরা আমাদের ধর্মে আসছে, আল্লাহর প্রিয় নাম আব্দুর রহমান দিলে কেমন হয়? বলে হ্যাঁ, মন্দ হয় না। নাম রেখে দিলেন আব্দুর রহমান। তিনি নিজে ইমাম হয়ে ফজরের নামাজের ইমামতিতে দাঁড়ায়া গেলেন, পিছনে দাঁড়াইয়া মুসল্লি হয়ে নামাজ আদায় করতেছে। এত বড় মসজিদ, বাংলাদেশের 64 জেলা সফর হয়ে গেল, এত বড় মসজিদ এখন আমার এই 2 চোখ দিয়ে আমি দেখি নাই। ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে শুরু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন, কিরাত পড়তেছেন, যেন জান্নাতের সুর ভেসে ভেসে আসতেছে। আরে কি মজার তিলাওয়াত, কি মজার তিলাওয়াত, কি মজার তিলাওয়াত। মনে হয় যেন কোরআন ছেড়ে না দেয়, যেন পড়তেই থাকে, যতক্ষণ পড়বে দাঁড়ায় দাঁড়ায় শুনি। এত মজা লাগে কোরআনের তিলাওয়াতের সুর। আমার ভালো মনে আছে 2 রাকাত ফজরের নামাজ আদায় করতে 32 মিনিট সময় লেগেছে। আর এখনকার জমানায় যদি মুসল্লিদের নিয়া ইমাম সাহেব 15 মিনিট শুধু কিরাত পড়ে, পিছন থেকে শুরু হয়ে যায়। আরে গোলাম 32 মিনিট সময় পরে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। মসজিদের মাইকে মুয়াজ্জিন তখন ঘোষণা দিতেছেন, ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। এখনো ফজরের নামাজ হয়নি। চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার, কোথায় গেলাম? কে আমাকে কালেমা পড়ালো, কে ওযু শিখালো, কে আমার নাম রাখলো, কে আমার নামাজের ইমামত হলেন, কে? আর ঘুম হলো না, অপেক্ষা করতে থাকলাম কখন নামাজ হবে। মসজিদের দরজায় যায় আমি নিজে দাঁড়ায় থাকলাম। প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই একটা সিগারেট হাতে নিয়ে তারপরে বাথরুমে যেতে হয়। আয় মুসলমান, এমনও মুসলমান সন্তান এখানে আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জামা নিয়া ও বিড়ি টানে, আছে না নাই? কপাল পরা তোমারে বুঝাবো কেমনে, এটা রাসূলের একটা সুন্নত। হ্যাঁ, নাউজুবিল্লাহ করলাম। ওই দিনে সিগারেটের কথা মনে নাই? কিসের সিগারেট? স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার। মসজিদের দরজায় যায় দাঁড়ায়া থাকলে ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইয়া যখন মুসল্লিদের দিকে ঘুরে বসছে, তাকায় দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজায় দাঁড়ানো। মুসল্লিদের বলতেছে, তোমরা একটু বসো তো দেখি, হিন্দু ছেলেটা এত সকালবেলা কেন মসজিদের মধ্যে আসছে? কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে? এসে বলে